আরে বিড়ালটা তো কাঁঠাল নিয়ে যাচ্ছে, যে করে হোক ওর কাঁঠালটাকে রাখতে হবে। এই তো বিড়ালটাকে মেরে কাঁঠালটাকে পেয়ে গিয়েছি। দাঁড়া বিড়াল, আগে তোর কাঁঠালটা খেয়ে নেই, তারপর তোর একটা ব্যবস্থা করছি। বিড়ালের লোমগুলোকে আমি তুলে নেই, এগুলো দিয়ে আমার জন্য একটা জামা বানাবো। যা বিড়ালের বাচ্চা, এবার তুই পাহাড় থেকে নিচে পড়ে মর। এবার বিড়ালের লোমগুলো দিয়ে একটা জামা বানিয়ে নেই। আরে বাহ, বিড়ালের লোমের জামাটা পরে তো সেই আরাম লাগছে। আরে আমার শরীরের কি অবস্থা হলো? ওই বদমাশ গরিলা আমার এমনটা করেছে। হ্যালো বাঘ মামা, দুষ্টু বানরটা আমাকে মেরে আমার শরীরের লোমগুলো তুলে নিয়েছে। তুমি এসে ওকে একটু শিক্ষা দাও। বিড়াল ভাগিনা, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই যাচ্ছি ওই বানরটাকে শিক্ষা দেওয়ার জন্য। বদমাইশের বাচ্চা, তুই আমার ভাগিনাকে মেরেছিস, আজকে আমি তোকে মেরেই ফেলবো। হা বানর, তুই তো শেষ রে। এবার তোর চামড়া দিয়ে আমি আমার জন্য একটা জামা বানাবো। বিড়াল ভাগিনা, তুই জামা পরে নাচানাচি কর, আমি এইদিকে বানরের মাংসটা খেয়ে নেই। আরে বাহ, বানরের জামাটা পরেও তো আমাকে সেই লাগছে। ধান খেতে বিড়ালটা যখন ঘুমিয়েছিল, তখন গিনিপিগটা বিড়ালের পেটের লোমগুলো তুলে নিয়ে সব চলে যায়। এরপর সেই লোমগুলো দিয়ে জামা বানানোর জন্য সবুজ রং করতে শুরু করে। আরে কি, ওই দুষ্টু গিনিপিগ আমার শরীরে লোম তুলে নিয়েছে। ওকে খুঁজে বের করি, ও কোথায় রয়েছে। ওরে, তুই আমার লোমগুলো দিয়ে জামা বানিয়ে নিয়েছিস, তোকে এসে দেখাচ্ছি মজা। এই বন্ধুরা, আমাদের শত্রু বিড়াল আসছে, তোমরাও সবাই ওকে তীর মারো। আরে আরে কি এতগুলো তীর? ওরে বাবা, তীর মেরে গিনিপিগ গুলো তো আমার 12টা বাজিয়ে দিয়েছে। বাঘ মামা, তুমি কোথায়? আমাকে বাঁচাও। ভাগিনা দাঁড়া, তোর শরীর থেকে তীরগুলো ছুটিয়ে নেই। চল এবার দুইজনে গিয়ে ওই ছোট গিনিপিগকে মেরেই ফেলবো। আরে কি, বাঘ আর বিড়াল তো ওই গিনিপিগটাকে মারার জন্য আসছে। আমি জলদি গিয়ে খবরটা গিনিপিগকে জানাই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও, তাহলে এই মিসাইলটা দিয়ে আজকে ওদের দুটাকেই শেষ করে দেবো। কিরে বাঘ, এবার তো তোর চামড়াটা তুলে নিয়ে আমি সেটা দিয়ে একটা নতুন করে জামা বানাবো।